কাল আমরা প্রবেশদা চ্যানেলের মাধ্যমে তোমাদের বলেছিলাম যে আমরা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গোলক চ্যাপ্টারটা আজকে থেকে তুলে ধরব। এখন দেখো, গোলক চ্যাপ্টারটা যে আমরা পড়বো তার আগে প্রথমে আমার একটা সুনির্দিষ্ট ধারণা বৃত্ত সম্বন্ধে থাকা দরকার। কোনো একটা বিন্দু আছে, এখানে কোনো একটা নির্দিষ্ট বিন্দু আছে। যদি এই বিন্দুটা থেকে এই বিন্দু দূরত্ব হয় একটা ফিক্সড অর্থাৎ নির্দিষ্ট, তবে বিন্দুটাকে যদি আমি গতিশীল করি তাহলে যে ফিগারটা পাচ্ছি সেটা ফিগারটাকে বলছে একটা সার্কেল, এবং সেটা যে 2 ডাইমেনশনাল। অর্থাৎ কি এই গতিশীল বিন্দুর সঞ্চারপথ বা লোকাসটাকে আমরা বলছি কি বৃত্ত। তাহলে এই বৃত্তটা থেকে কী করে আমরা গোলক পাবো, কী করে? এই বৃত্তের উদাহরণ কি, একটা ক্যামেরার যে লেন্সটা আমাদের, সেটা হচ্ছে কি এই বৃত্তের উদাহরণ। এখন দেখো, গোলক যে চ্যাপ্টারটা আছে এই গোলকটাও সেম, কিন্তু 3 ডাইমেনশনাল ফিগার। কী করে হচ্ছে ফর্মটা? যদি আমরা এটা বৃত্ত ভাবি, এই বৃত্তটাকে যদি আমি অর্ধবৃত্ত করে দিই এবং এটা যদি যোগ করে দিই, তাহলে দেখো তোমরা পাচ্ছি এবি পাচ্ছি। এটা হচ্ছে বৃত্তটার হচ্ছে কেন্দ্র। ও এখন এই এবিকে যদি কেন্দ্র করে এবিটাকে ধরে যদি আমি পুরো 360 ডিগ্রি ঘোরাই, 360 ডিগ্রি ঘোরালে কীভাবে পাবো? এবিটাকে অক্ষ ধরে 360 ডিগ্রি যদি ঘোরাচ্ছি তাহলে কী পাচ্ছি? অর্ধবৃত্তটা থেকে একটা পেয়ে গেলাম কি গোলক ফর্ম পেয়ে গেলাম, অর্থাৎ গোলক তৈরি করতে পারছি। এখানে গোলকটার হচ্ছে কি ব্যাসটা হচ্ছে এবি, গোলকটার ব্যাসার্ধ হচ্ছে ওবি বা ওএ। এবার আমরা দেখো এই গোলক থেকে প্রথমে ধরো বৃত্ত যখন ছিল, বৃত্তর পরিধি কী হয়? বৃত্তের সার্কামফারেন্স। এটা যদি ও বিন্দু হয়, এটা যদি এ বিন্দু হয়, এটা যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে এই ব্যাসার্ধটা পুরোটা ঘুরছে, অর্থাৎ কত ডিগ্রি ঘুরছে? 360 ডিগ্রি। কিন্তু কাকে নিয়ে ঘুরছে? ওয়েকে নিয়ে ঘুরছে। অর্থাৎ কী লিখতে পারি? 360 মানে কি 2 পাই ইন্টু আর, যেখানে দেখো পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি। এটা তোমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারে পরে যে পড়বে। তাহলে ফর্মুলা কি হচ্ছে? 2 পাই আর, অর্থাৎ বৃত্তের যে পরিধি তার ফর্মুলা পেলাম কি 2 পাই আর। এখন আমি বের করবো কি, ধরো এই গোলকটা যে আছে এই গোলকটার একইভাবে এখান থেকে নাম দিলাম ও পি, এটা নাম দিলাম কি আর, গোলকটার ব্যাসার্ধ। এখন যদি আমি বের করবো কি গোলকের একটি তল, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বললেও একটা বেরোবে, বক্রতলের ক্ষেত্রফল বের করতে বললেও একটা বেরোবে। তো এই যে একটা তল, সেই একটা তলকে আমি বের করবো। কী করে বের করবো ফর্মুলা? দেখো, যদি হচ্ছে বৃত্তের পরিধি যদি 2 পাই আর হয়, মানে পুরোটা 2 পাই আর, তাকে আমি কি করব? এইটা যদি আর হয় তাহলে এটা অবশ্যই আর, তাকে কি এই যদি পি কিউ হয় কিউপিতে গুণ করবো। অর্থাৎ বৃত্তের পরিধির সঙ্গে যদি আমি ব্যাসটা গুণ করে দিই কী পেয়ে যাবো? পুরো সমগ্র গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। অর্থাৎ কি 2 পাই আর ইন্টু 2 আর, পেলাম কি 4 পাই আর স্কোয়ার। তাই 4 পাই আর স্কোয়ারটা কী হচ্ছে? গোলকের তোমার সমগ্র তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। গোলকটা পেয়েছি, এই গোলকটাকে যদি আমি কতগুলো সমান আকারের পিরামিডে যদি ভাগ করি, প্রত্যেকটাকে একটা করে পিরামিড ভাবছি। কী করে পিরামিডটা ফর্ম হবে? তাহলে পিরামিড করতে গেলে শুধুমাত্র স্টিপ করলে হবে না, পিরামিডের তো একটা ভূমি থাকবে। ভূমিটাকে যদি প্রত্যেকটা আমি বর্গক্ষেত্র ভাবি, প্রত্যেকটা একটা বর্গক্ষেত্র যদি এইভাবে যদি স্টিপ করতে থাকি, তাহলে এখানে ধরো একটা পেলাম B1, একটা পেলাম এখানে B2, এখানে B3, প্রত্যেকটা পেতে পেতে লাস্টে পেলাম কি BN। তাহলে দেখো আমি কি বলছি, আমি একটা পাচ্ছি পিরামিড। পিরামিড কি? যে পিরামিডের হচ্ছে ভূমিতলটা একটা বর্গক্ষেত্র। তাহলে কেমন পিরামিড দেখতে হবে? এইভাবে জয়েন করে এটা, যার ভূমিতলটা কি একটা বর্গক্ষেত্র। তাহলে একটা পিরামিডের বর্গক্ষেত্র মানে তোমার যে প্রত্যেকটা ধরো পিরামিড এইভাবে আছে, তাহলে এই বিন্দুটার সঙ্গে জয়েন করা আছে। তাহলে পিরামিডের শীর্ষবিন্দুটা এটা, অর্থাৎ ও এর সঙ্গে যোগ করা। তাহলে এইভাবে অনেকগুলো পিরামিড নিয়ে গোলকটা তৈরি হয়েছে। তাহলে দেখো এই যে প্রত্যেকটা যে পিরামিড, সেই পিরামিডের যদি আমি আয়তন বের করি, তারপর যদি সেগুলোকে যোগ করে দিই, তাহলে আমি কী পাবো? গোলকের আয়তনটা পেয়ে যাবো। তাহলে গোলকের আয়তন পেতে গেলে প্রথমে কী করতে হবে? প্রত্যেকটা পিরামিডের প্রথমে আয়তন যোগ করতে হবে। তাহলে প্রথম পিরামিডের যে আয়তন হবে, পিরামিডের আয়তনের ফর্মুলা কি? 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এটা কি পিরামিডের আয়তনের ফর্মুলা। তাহলে কি হচ্ছে? এটা 1/3 ভূমির ক্ষেত্রফল যেমন আছে রইল, উচ্চতা দেখো এখানে উচ্চতা কিছু নেই, এখানে সমস্ত জায়গায় কী আছে? রেডিয়াস, মানে প্রত্যেকটা রেডিয়াসের সঙ্গে জয়েন আছে। তাহলে এখানে কি লিখছি? ভূমির ক্ষেত্রফল ইন্টু রেডিয়াস মানে আর ব্যাসার্ধ। এখন দেখো যদি আমি গোলকের যদি আয়তন বের করতে হয়, তাহলে প্রত্যেকটা পিরামিডের আয়তনকে যোগ করবো। তাহলে প্রথম পিরামিডের আয়তন কত হবে? 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল এখানে কত? ভূমিটা কত? B1 দিয়েছি প্রথমে নাম, B1 ইন্টু আর, তারপরটা হবে কত? 1/3 ইন্টু B2 ইন্টু আর। এমনি করে যোগ করতে থাকবে কতগুলো? n পর্যন্ত আছে আমার। তাহলে হচ্ছে 1/3 ইন্টু BN
ইন্টু আর। এখন আমি কী করছি 1/3 ইন্টু আরটাকে কমন নিচ্ছি, তাহলে কি পড়ে রইলো b1 প্লাস b2 প্লাস ডট ডট করে bn। তাহলে দেখো 1/3 ইন্টু আর হলো এই যে b1 প্লাস b2 প্লাস ডট ডট করে bn, অর্থাৎ কি প্রতিটি গোলকের প্রতিটি এই যে যোগটি পাবো সেটা কী পাবো প্রত্যেক পুরো আয়তনটা পাবো কার গোলকটার। এখন দেখো এই যে b1 প্লাস b2 প্লাস bn পর্যন্ত পেলাম, প্রত্যেকটা যে পিরামিড তার প্রত্যেকটা পিরামিডের কী পাচ্ছি ভূমির ক্ষেত্রফলের যোগফলগুলো। তো প্রত্যেকটা পিরামিডের যদি ভূমির ক্ষেত্রফল যোগ তাহলে কী পাবো গোলকের সমগ্র দলের ক্ষেত্রফল। তা আমরা আগেই করলাম কি গোলকের সমগ্র দলের ক্ষেত্রফলের ফর্মুলা 4 ইন্টু আর স্কোয়ার। তাহলে এটা কী পাচ্ছি 4/3 পাই ইন্টু আর কিউ। একক কী হবে কিউবিক ইউনিট অর্থাৎ ঘন একক। তাহলে এইভাবে আমরা কি পেলাম দুটো ফর্মুলা পেলাম। তার ধরো আমি একটা অর্ধগোলক এঁকেছি, যে অর্ধগোলকের ব্যাসার্ধটা ধরে নিয়েছি আর, তাহলে এটা অবশ্যই আর। তাহলে অর্ধগোলকে আমাদের কতগুলো তল আছে, অর্ধগোলকের দুটো তল। এই তলটা কী তল বক্ষতল, এই তলটা কি সমতল। তাহলে সমতল আর বক্ষতলের মধ্যে দেখো আমি প্রথমে পেলাম কি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল পেয়েছি 4πr স্কোয়ার। তাহলে অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল কী হবে একে 2 দিয়ে ভাগ হবে অর্থাৎ 2πr স্কোয়ার। তাহলে এই যে অর্ধগোলক তার হচ্ছে বক্ষতলের ক্ষেত্রফল হবে 2πr স্কোয়ার। এবার দেখো এই যে সমতল আছে যেটা সেটা একটা বৃত্তের কি ব্যাস, তো বৃত্তের ব্যাস যদি হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কী হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার। তাহলে যদি সমগ্র তলের ক্ষেত্রফল হয় কী হবে এই 2πr স্কোয়ারের সঙ্গে πr স্কোয়ার যোগ হবে, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 2πr স্কোয়ার প্লাস πr স্কোয়ার ইকুয়াল টু কত হলো 3πr স্কোয়ার। এখন ধরো তাহলে আমাদের কী হলো গোলকের অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 3πr স্কোয়ার, অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল 2πr স্কোয়ার, অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল πr স্কোয়ার। অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল মানে একটা বৃত্ত, বৃত্তটাকে নিয়ে যদি আমি ঘোরাই তাহলে কী পাবো πr স্কোয়ার, একটা সমতল পাচ্ছি। এখন দেখো এই অর্ধগোলকে এবারে আমরা কী বের করবো আয়তন বের করবো। তো আয়তন কীভাবে বের করবো, গোলকের আয়তন কত ছিল 4/3 পাই আর কিউ, একে অর্ধগোলক মানে 2 দিয়ে ভাগ করে দেবো কারণ দুটো সমান গোলক। তাহলে হচ্ছে কত হচ্ছে 2/3 পাই আর কিউ, দুটো সমান অর্ধগোলক নিয়ে তো একটা গোলক তৈরি হয়েছে। তাহলে কী হলো 4/3 পাই আর কিউকে 2 দিয়ে ভাগ করলে 2/3 পাই আর কিউ। এটা হচ্ছে কি অর্ধগোলকের কী পেয়ে গেলে আয়তন পেয়ে গেল। হচ্ছে একটা ধরো ফাঁপা গোলক এঁকেছি, ফাঁপা গোলকের হচ্ছে বাইরের দিকের ব্যাসার্ধ হচ্ছে স্মল r1 আর ভিতর দিকের ব্যাসার্ধ হচ্ছে স্মল r2। এখন হচ্ছে বলছে এই জায়গাটাতে কতটা পরিমাণ পদার্থ থাকে, অর্থাৎ কি কতটা পরিমাণ পদার্থ মানে এর আয়তন। তার প্রথমে যদি আমি এর যদি ইনার রেডিয়াসটা r2 হয়, ইনার রেডিয়াস মানে ভিতরের দিকে যে অন্তর ব্যাসার্ধটা, অন্তর ব্যাসার্ধ r2, তাহলে তার আয়তন কত হবে 4/3 পাই ইন্টু r2 কিউ। বাইরের দিকের আয়তন কত হবে 4/3 পাই ইন্টু r1 এর কিউ। এখন কোনটা বড়, নিশ্চয়ই বাইরের দিকেরটা বড়। তাহলে বাইরের দিকেরটা পুরোটা থেকে যদি আয়তন থেকে যদি এই জায়গাটা আয়তন বাদ দিই আমি কোনটা পাবো ভিতরের জায়গায় আয়তন পেলাম। তাহলে কী করলাম এটা হচ্ছে 4/3 পাই r1 এর কিউ মাইনাস 4/3 পাই ইন্টু r2 কিউ। এখান থেকে 4/3 পাই যদি আমি কমন নিই তাহলে কত হচ্ছে r1 এর কিউ মাইনাস r2 কিউ। তাহলে এটা কী পেলাম ফাঁপা যে গোলকটা কতটা পরিমাণ পদার্থের মধ্যে থাকবে সেটা হচ্ছে কি এই ফর্মুলার সাথে বের করবো। দেখো আমি প্রবলেমটা সলভ করে গেছি। প্রথমে বলছে গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার, সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল কি 4 পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার। যদি এখানে আমি 10.5টা বসিয়ে দিই তাহলে সেন্টিমিটার স্কোয়ারে উত্তর চলে আসবে। এখন আমরা কী করবো এই পায়ের ভ্যালুটা কত বসাবো, পায়ের ভ্যালুর জায়গায় পুট করবো কি 4 ইন্টু 22/7 ইন্টু 10.5 এর হোল স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার। এই যদি ক্যালকুলেশন করি তোমরা কীভাবে উত্তরটা পেয়ে যাবে সমগ্রতলের ক্ষেত্রফল। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার যে 2 আছে, একটা চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটারে 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। ধরে নিচ্ছি বলটি ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করা মানে কি ব্যাসার্ধটা ধরে নেবো আর, তারপরে 2 দিয়ে গুণ করলেই ব্যাস পেয়ে যাবো। তাহলে ধরে নিচ্ছি ব্যাসার্ধটা হচ্ছে আর। তো ব্যাসার্ধ যদি আর হয় শর্তানুসারে পাচ্ছি কি সমগ্রতলের ক্ষেত্রফল কি 4 পাই আর স্কোয়ার সমান দেখো তোমার মোট টাকা লেগেছে 431.20 এবং প্রতি বর্গ সেন্টিমিটারে 17.50 টাকা হিসেবে। তাহলে কী হবে 431.20 এবং প্রতি বর্গ সেন্টিমিটারে কত রয়েছে 17.50, 0 ক্যান্সেল করে দিলাম। তাহলে দেখো আর স্কোয়ার ইকুয়াল টু 4312/175 ইন্টু 4 পায়ের ভ্যালুটা কত বসাবো 4 পাই, 4312/175 ইন্টু 4 ইন্টু পায়ের মানটা কত 22/7। তো 22/7 যদি করি এখানে 7 হয়ে গেল, এখানে উঠে যাবে। এবার ধরো আমি পুরো ডাইরেক্ট কী করবো 7 দিয়ে ক্যান্সেল করবো, 7
2-তে 7, 5-এ 35। এবারে কী করছি, 11 2-তে 22, 11 3-তে 33, 11 3-তে 33 কত হচ্ছে 11 9, 11 9-এ 99, 11 2-তে 2, আবার দেখো ক্যান্সেল করছি, 2 1-এ 2 9 18 6, 4 8-এ 16, 4 4-4-4-এ 16, এগেন 4 9-এ 36, কত হলো 49/25। অর্থাৎ দেখো আর যদি বাই আমি পেয়েছিলাম এখানে আর স্কোয়ার, তাহলে আর এর মানটা কত √49/25 ইকুয়াল টু 7/5। এই দেখো 7/5 যেটা পেয়েছি সেটা কী পেয়েছি, ব্যাসার্ধ পেয়েছি, তো আর এর মান পেয়েছি। তাহলে ব্যাস বের করতে হলে কী করতে হবে, 2 ইন্টু আর করবো, অর্থাৎ ব্যাস ইকুয়াল টু কত 2 ইন্টু 7/5 ইকুয়াল টু 14/5 সেন্টিমিটার। এটা কী পেয়ে গেলো তুমি ব্যাসের মান, এটাকে যদি তুমি ভাগ করো 2.8 সেন্টিমিটার, তাহলে এটা কী পেয়ে গেলে ব্যাস পেয়ে গেল। কোশ্চেন নাম্বার 5-এ দেখো, একটা গোলাকার গ্যাস বেলুন ফোলাবার জন্য সময় ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটার হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। তো পূর্বের হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল কত, 4 পাই ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ার মানে 7 স্কোয়ার, বাই পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত, 4 পাই ইন্টু 21 স্কোয়ার। কারণ আমরা যদি সমগ্রতলের ক্ষেত্রফল দিলে 4/8 স্কোয়ার করলাম, 4/4 ক্যান্সেল করলে কত হচ্ছে 7 ইন্টু 7, এটা হচ্ছে কত 21 ইন্টু 21, 7 3-তে 21, 7 3-তে 21, পেলাম কত 1/9, কত হলো 1:9। এটা কি হলো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 6 দেখো, একটা অর্ধগোলাকৃতি বাটি তৈরি করতে বলে যে 127.2 বর্গ সেন্টিমিটার পাত লেগেছে, বাটিটির মুখের ব্যাসার্ধ হিসাব করে। তাহলে বাটিটা কীভাবে হয়েছে, ফর্মটা এইভাবে একটা বাটি আছে, তো বাটিটাও কত লেগেছে 127.2 বর্গ সেন্টিমিটার পাত লেগেছে। অর্থাৎ কি, যদি বাটিটা ধরে নিই যে ব্যাসার্ধ হচ্ছে আর ধরে নিই, তাহলে তার সমগ্রতলের ক্ষেত্রফল এখানে ইউজ করব না অনলি বক্ষতলের ক্ষেত্রফল ইউজ করব। এখানে অবশ্যই বক্ষতলের ক্ষেত্রফল ইউজ করব, কারণ এখানে তো উপর দিকে পরিস্থিতি কিছু নেই। তাহলে কি 2 পাই আর স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 127.2 বর্গ সেন্টিমিটার। এটা যদি আমরা ক্যালকুলেশন করি কী পেয়ে যাবে, এখান থেকে আর এর মানটা বের করবে। এটা তোমাদের কী রইল হোমওয়ার্ক। তাই এটা তোমরা হচ্ছে কমেন্ট বক্সে আমাদের প্রবেশদ্বার চ্যানেলে অ্যান্সারটা দেবে। একটা নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, গোলকটাকে গুলিয়ে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। এখন বলছে কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে মানে কি, তার আয়তনটা বড়টার যে আয়তন সেখান থেকে ভেঙে আমি কি করব, ছোটো ছোটো গোলক তৈরি করব। তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার, আর বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে ধরে নেবে কি কতগুলি গোলক তৈরি করা যাবে, XT। তাহলে দেখো বড় গোলকের আয়তনের ফর্মুলা কি, 4/3 পাই ইন্টু আর কিউ। আর এখানে কত ব্যাস দিয়েছে 14 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে 4/3 পাই ইন্টু আর কিউ ইকুয়াল টু এক্স ইন্টু ছোটো গোলক কতগুলি তৈরি করা যাবে ধরেছি, XT ধরেছি, তাহলে এক্স ইন্টু 4/3 পাই ইন্টু 3.5 হোল কিউ। বড় গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য ছিল 7 সেন্টিমিটার, ছোটো গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য বলেছে 3.5 সেন্টিমিটার। তাহলে বড় গোলকের আয়তন 4/3 পাই আর কিউ, ছোটো গোলকের আয়তন 4/3 পাই আর কিউ, কিন্তু ব্যাসার্ধগুলো দুটো চেঞ্জ। এবং কি ছোটো গোলক কতগুলি তৈরি করা যাবে ধরেছি আমি, XT ছোটো গোলক তৈরি করা যাবে। তাহলে দেখো এখানে 4/3 পাই কেটে গেল, তাহলে এক্স ইকুয়াল টু হলে কত 7 ইন্টু 7 ইন্টু 7 বাই 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5 ক্যান্সেল যদি করি প্রত্যেকটাকে 3.5 দিয়ে, তাহলে কত হচ্ছে এখানে 2, এখানেও 2, এখানেও 2, তাহলে কত হচ্ছে এক্স ইকুয়াল টু কত হলো 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ এক্স ইকুয়াল টু চলে এলো 8। অর্থাৎ কতগুলি গোলক তৈরি করা যাচ্ছে না, বড় গোলকটিকে থেকে 8টি ছোটো গোলক তৈরি করা যাচ্ছে। নাম্বার 9-এ যাচ্ছি। দেখো বলেছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হয়। বলে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসেব করি। ধরে নিচ্ছি কি যে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নিচ্ছি ক্যাপিটাল আর। এখন দেখো বড় গোলকটি তৈরি করছি কি 3টে ছোট গোলককে গলিয়ে, তাহলে বড় গোলকের যে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে সে 3টে ছোট গোলক গলানোর পরে যে নতুন গোলকটা তৈরি হবে তার ব্যাসার্ধের সাথে সমান হয়ে যাবে। তাহলে দেখো প্রথমে যে গোলকটা আছে, প্রথম গোলকের হচ্ছে আয়তন কি হলো 4/3 পাই ইন্টু আর কিউ, আর কিউ এখানে কত 3 কিউ। দ্বিতীয় গোলকের কি হবে আয়তন 4/3 পাই ইন্টু 4 কিউ, আর তৃতীয় গোলকের আয়তন কি হবে 4/3 পাই ইন্টু 5 কিউ। এবার এই 3টে গোলককে গলিয়ে আমি একটা বড় গোলক তৈরি করছি, তাহলে এই বড় গোলকের
ব্যাসার্ধ ধরেছি আর, তাহলে বড় গোলকের আয়তন কত হবে? 4/3πr³। এবার দেখো এই তিনটে গোলককে যদি আয়তন যদি যোগ করি তাহলে বড় গোলকের আমি আয়তনটা পেয়ে যাবো। তাহলে শর্তানুসারে কী করতে পারি, যে 4/3πr³ শর্তে নেসবার কোশ্চেন ইকুয়াল টু, প্রত্যেকটা দেখা 4/3π কমন যাচ্ছে, 4/3π কমন গেল, ক্যান্সেল হয়ে গেল। প্রথম গোলকের আয়তন ছিল 4/3π 3³ অর্থাৎ 27, তারপরটা হলো কত 64, তারপরটা হলো কত 125। তাহলে r³ ইকুয়াল টু কত হলো 216, তাহলে r ইকুয়াল টু কত হলো 6। আমার এখন কোশ্চেন দিয়েছে, বলছে বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলো 6 সেন্টিমিটার। কোশ্চেনটা যদি একটু মডারেট হতো তো হতে পারে কি, বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য বদলে ব্যাসের দৈর্ঘ্য কত বের করতে বলতে পারে। তাহলে বড় গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত হবে 6 × 2 অর্থাৎ 12 সেন্টিমিটার। মাধ্যমিকে যে কোশ্চেনগুলো আসছে তার মধ্যে আমি 2018 একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। না, একটা তোমার নিরেট গোলকের আয়তন বলেছে 144 কিউবিক সেন্টিমিটার। একটা নিরেট গোলকের আয়তন বলেছে 144 কিউবিক সেন্টিমিটার। তোমাকে বের করতে বলেছে কি ব্যাসের দৈর্ঘ্য কত। এটি তোমাদের কি রইল, হোমওয়ার্ক কোশ্চেন রইল। আমরা নেক্সট ডেতে এই কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং তোমরা আমাদের প্রবেশদ্বার চ্যানেলে কমেন্ট বক্সে এর উত্তরটা দেবে। না কি কোশ্চেনটা কি এসেছিল 2018-তে, যে তোমার কোনো একটা গোলকের তোমার হচ্ছে আয়তন 144 কিউবিক সেন্টিমিটার, গোলকটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করো। তোমার যে ফর্মুলাগুলো বলেছি সেই ফর্মুলা ধরেই হবে, তোমরা একটু ভাবনা চিন্তা করবে, ভাবনা চিন্তা করার পর এটা অ্যান্সার করার চেষ্টা করবে। আর প্লিজ এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে যত দূর সম্ভব শেয়ার করার চেষ্টা করো।